নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দরা, পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের সকল উপভোক্তাকে 31শে মার্চের মধ্যে একটি কাজ করতে বলা হচ্ছে। এই কাজটি না করলে পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ 17তম কিস্তির টাকা পাবেন না, এবং পরবর্তী কিস্তির টাকা পেতেও কিন্তু অবশ্যই এই কাজটি করতে হবে। তো এই নিয়ে কিন্তু অফিসিয়ালি ব্যানার প্রকাশ করা হয়েছে। তো কী কাজ করতে বলা হচ্ছে, এই নিয়ে ব্যানারে কী বলা হয়েছে, বিস্তারিত তথ্য দেখিয়ে দেবো আজকের ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন এই সমস্ত আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আপনি যদি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে আসেন, তো এখানে 23 ঘন্টা আগে একটি পোস্ট করা হয়েছে, যা আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো যদি আপনাদের বাংলা ট্রান্সলেশন করে দেখায় যে এই পোস্টে কী বলা হয়েছে, তো দেখুন এখানে বলা হয়েছে, পিএম কিষাণ সম্মান নিধির পরিকল্পনার অগ্রিম কিস্তি পেতে সকল সুবিধাভোগী কৃষকদের আবেদন সম্পূর্ণরূপে 31শে মার্চ 2024 পর্যন্ত আপনার ইকেওয়াইসি করুন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু স্পষ্টই বলা হয়েছে 31শে মার্চের মধ্যে অবিলম্বে ইকেওয়াইসি সম্পূর্ণ করুন, তবেই কিন্তু আপনারা 17তম কিস্তির টাকা পাবেন। তো যারা যারা এখনও পর্যন্ত ইকেওয়াইসি করেননি তারা অবশ্যই 31শে মার্চের আগে ইকেওয়াইসি করিয়ে নেবেন, নাহলে কিন্তু 17তম কিস্তির টাকা পাবেন না। এর পাশাপাশি পরবর্তী কিস্তির টাকাগুলো পেতেও কিন্তু আপনার দেরি হয়ে যাবে। তো এই নিয়ে দেখুন নিচে ব্যানারও প্রকাশ করা হয়েছে, এখানেও কিন্তু বলা হয়েছে যে 31শে মার্চের মধ্যে ইকেওয়াইসি সম্পন্ন করতে, তা না হলে 17তম কিস্তির টাকা আপনারা অ্যাকাউন্টে পাবেন না। তো এটি কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল, সেখানেও কিন্তু পোস্ট করা হয়েছে। তো যারা যারা এখনও ইকেওয়াইসি করাননি তারা যত তাড়াতাড়ি সম্ভব ইকেওয়াইসিটি করিয়ে নেবেন। তো বন্ধুরা, এই ছোট্ট এবং গুরুত্বপূর্ণ আপডেটটি দেওয়ার ছিল। যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন।